মেট্রো রেলের চলাচল স্বাভাবিক, তবে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক না হয়ে মেট্রো রেল চলাচল পুরোপুরি বন্ধ থাকা উচিত ছিল। কতদিন? যতদিন না মেট্রো রেল কর্তৃপক্ষ কিংবা সরকার পক্ষ থেকে 100% গ্যারান্টি দিয়ে না বলা হয় যে মেট্রো রেলের কারণে আর কোনো সাধারণ মানুষের প্রাণ ঝরবে না, আর কোনো সাধারণ নিরীহ পথচারীর প্রাণ ঝরে যাবে না, ঠিক ততদিন পর্যন্ত কিন্তু মেট্রো রেলের সার্ভিস পুরোপুরি বন্ধ থাকা উচিত ছিল। কারণ যে মেট্রো রেল 100 জন মানুষকে সার্ভিস দিতে গিয়ে, 100 জন মানুষকে সেবা দিতে গিয়ে একজন নিরীহ সাধারণ পথচারীর প্রাণ কেড়ে নেয়, সেই মেট্রো রেল চলাচল না করে বন্ধ থাকা উচিত ছিল, যতদিন না সরকার কিংবা মেট্রো রেল কর্তৃপক্ষ 100% গ্যারান্টি দিতে না পারে যে এই মেট্রো রেলের কারণে আর কোনো সাধারণ মানুষের প্রাণ যাবে না। মেট্রো রেলের বিয়ারিং প্যাড কিন্তু এবারই প্রথম খুলে পড়েনি, এর আগেও কিন্তু মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, কিন্তু তখন কর্তৃপক্ষ বা সরকার কেউই গুরুত্ব দেয়নি, যার ফলশ্রুতিতে আবুল কালাম আজাদ নামের একজন যুবক মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয়েছেন। ভেবে দেখুন, আবুল কালাম আজাদের কিন্তু পরিবার রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, তাদের পরিবারে কি শোক চলছে এখন। এইরকম যেন আর কোনো সাধারণ মানুষের প্রাণ না ঝরে যায়, সেটাই আমাদের সকলের কাম্য। তাই অবশ্যই উচিত মেট্রো রেল কর্তৃপক্ষের মেট্রো রেলের যে সমস্ত ত্রুটি রয়েছে সেই সকল ত্রুটিগুলো সংশোধন করে তারপর মেট্রো রেল সার্ভিস পুরোপুরিভাবে চালু করা।